জয় যিশু। আজকের বিষয় নির্বাসন। ব্যাবিলনের রাজা নবুখদনিসরের জিহুদা আক্রমণের সময় জিহুদার বিরাট সংখ্যক লোককে ব্যাবিলনে বন্দী করে নিয়ে যাওয়ার ঘটনাকে বোঝাবার জন্য নির্বাসন শব্দটি ব্যবহার করা হয়েছে। নেবুখদনেসর 598 খ্রিস্টপূর্বাব্দে প্রথম জিহুদা আক্রমণ করেন এবং রাজা জিওয়াকিন ও জিহুদার বহু সংখ্যক নেতৃবর্গকে আটক করে ব্যাবিলনে নিয়ে যান। 587 খ্রিস্টপূর্বাব্দে জিহুদা রাজা সিদিকীয় বিদ্রোহী হলে নবুখদনিসর আবার জিহুদা আক্রমণ করেন। সেই সময় নবুখদনিসরের সৈন্যবাহিনী জেরুজালেমের প্রাচীর চূর্ণ বিচূর্ণ করে সেখানকার মন্দিরের বহু পবিত্র সামগ্রী লুট করে নিয়ে গিয়েছিল। এবারও জেরুজালেমের বহু নেতৃবর্গকে এবং দক্ষ কর্মীদের নির্বাসনে নিয়ে যাওয়া হয়। নবুখদনিসরের নিযুক্ত একজন শাসনকর্তার অধীনে জিহুদাকে একটি প্রদেশে পরিণত করা হয়। এরপর দাউদের বংশের আর কোনো রাজা ইসরায়েলের সিংহাসনে বসেননি। 579 এবং 586 খ্রিস্টপূর্বাব্দে এবং সম্ভবত পরবর্তী 582 খ্রিস্টপূর্বাব্দে নির্বাসিত লোকদের সংখ্যা গণনা করে জিরোমীয় 52 অধ্যায় 28 থেকে 30 পদে লিখেছেন, নির্বাসিতদের সংখ্যা 4600 জন, যেখানে দ্বিতীয় রাজাবলী 24 অধ্যায় 14 পদে বলা হয়েছে একমাত্র 597 খ্রিস্টপূর্বাব্দেই নির্বাসিত হয়েছিল 10,000 জন। জিহুদায় অবশিষ্ট লোকদের জীবন সম্বন্ধে বা ব্যাবিলনে নির্বাসিত লোকদের জীবন সম্বন্ধে খুব কমই জানা যায়। অস্বাভাবিক রুক্ষ কাঠিন্যে ভরা ব্যাবিলনে জিহুদাবাসীদের জীবন সম্বন্ধে কোনো প্রমাণ পাওয়া যায় না, যদিও কিছু জিহুদাবাসীকে ব্যাবিলনের সংস্কৃতি ও ধর্মের চাপের মুখে তাদের বিশ্বাস নিয়ে সংগ্রাম করতে হয়েছিল। অন্যরা তাদের প্রতিশ্রুত দেশের বাড়িতে ফেরার আকাঙ্ক্ষা পোষণ করত। গীত সংহিতা 137। বাকিরা সম্ভবত ব্যাবিলনীয় সমাজের অংশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল এবং সেখানকার ব্যবসা বাণিজ্যের সুযোগ গ্রহণ করেছিল। প্রমাণ আছে যে পারস্যের রাজা সাইরাস ব্যাবিলন অধিকার করার পর ইহুদিদের জিহুদায় নিজেদের ঘরে ফিরে যাবার অনুমতি দিলেও বহু সংখ্যক ইহুদি ব্যাবিলনেই থেকে যায়। ইহুদিদের উপরে নির্বাসনের অভিজ্ঞতা গভীর প্রভাব ফেলেছিল। সেখানে কোনো মন্দির না থাকায় যাজকেরা বলি উৎসর্গ করতে পারত না, তাই লোকেরা দলে দলে প্রার্থনা এবং শাস্ত্র অধ্যয়নের জন্য মিলিত হতে আরম্ভ করে। এও সম্ভব যে এই সময় অনেক ইহুদি শাস্ত্র লেখা হয়েছিল এবং সম্পাদক ও প্রতিলিপি লেখকদের দ্বারা সংকলিত হয়েছিল। এই শাস্ত্রগুলিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে কেন নির্বাসনে ইসরায়েলীয়দের নিদারুণ অবমাননা ও গ্লানি ভোগ করতে হয়েছিল। ইহুদিরা বুঝেছিল যে এই নির্বাসন কোনো দুর্ঘটনার দ্বারা ঘটেনি। সদাপ্রভু এটি ঘটাতে দিয়েছেন কারণ লোকেরা প্রভুর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং পাপ করেছিল। বিশেষ করে যাত্রা পুস্তকের 20 অধ্যায় 3 পদের এই আদেশ, আমা বিনা আর কাহাকেও ঈশ্বর বলিয়া মানিও না। 539 খ্রিস্টপূর্বাব্দে যখন স্বভূমিতে ফেরার সময় হয়েছিল, তখন জিহুদাবাসীরা বা ইহুদিরা জেরুজালেম ও তার মন্দির পুনর্নির্মাণ করতে এবং প্রভুর সঙ্গে তাদের পূর্বেকার চুক্তি নবায়িত করার জন্য প্রস্তুত হয়েছিল। জয় যিশু।